পড়ে আসছো তাই না? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোর্সটা পড়ছো না? ওখানে কিছু পড়ে আসছো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে আরো পরের সেমিস্টারে হচ্ছে 312 না 312 হচ্ছে হিউম্যান নিউট্রিশন 2 সরি 400 আরো অনেক পরে কোর্স আর কি আরো অনেক পরে কোর্স। আচ্ছা এখন হচ্ছে তোমরা তাহলে তোমাদের এই কোর্সটাও তো তোমরা অ্যাডভান্স নিছো। হ্যাঁ অ্যাডভান্স নিছো ভালো হয়েছে, কিন্তু অ্যাডভান্স নিলে একটা অসুবিধা কি যে তোমাদের যখন সেমিস্টার ওয়াইজ থাকে তখন তোমাদের এমন ভাবে সেমিস্টার গুলো করা আছে যাতে বেসিকটা তোমার নিচ থেকে বিল্ড আপ হয়ে তুমি নেক্সট সেমিস্টারে যেতে পারো। বুঝতে পেরেছো? বেসিকটা ওইভাবে বিল্ড আপ হয় আর কি। আর এখন হচ্ছে আমরা প্ল্যান্টের যেগুলো পড়বো সেটা হচ্ছে গিয়ে প্ল্যান্টের টিস্যু কালচার কিভাবে করে। তোমাদের সিলেবাস তোমাদের হাতে কি আছে সিলেবাসটা? নাই তো কারো কাছে নিশ্চয়ই না ম্যাম। আচ্ছা আমি তোমাদেরকে জাস্ট একটা ওভারভিউ দেই যে আমি কি কি পড়াবো। হ্যাঁ ফার্স্ট হচ্ছে কি আমি তোমাদেরকে প্ল্যান্ট টিস্যু কালচার ওই টপিকটা পড়াবো। সেখানে হচ্ছে তোমার যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে প্ল্যান্টের টিস্যু থেকে আমরা কিভাবে কালচার করে একটা নতুন একটা প্ল্যান্টকে গ্রো করাইতে পারি। হ্যাঁ এই টাইপের জিনিসপত্র এই জিনিসগুলো থাকবে। তারপর হচ্ছে তোমার প্ল্যান্ট ব্রিডিং। হ্যাঁ যে প্ল্যান্ট ব্রিডিং ব্রিড করা কি বলতো? ব্রিড বাংলা অর্থটা কি? ব্রিড পরাস্ত করা না, প্ল্যান্ট ব্রিডিং মানে হচ্ছে প্ল্যান্টকে ব্রিড মানে হচ্ছে গিয়ে কি যে দুইটা প্ল্যান্টকে তুমি ক্রস ঘটায় যখন আরেকটা নতুন প্ল্যান্ট পাবা সেটা হচ্ছে ব্রিডিং। হ্যাঁ ব্রিডিং করানো বলে এটাকে। তো সেই টপিকগুলো তুমি পড়বা। এরপর হচ্ছে তোমাকে আমি প্রমোটার পড়ছো? মলিকুলার বায়োলজিতে প্রমোটার পড়ছো? এই সেমিস্টারে আছে ম্যাম, আমাদের কোর্স আছে এটা। আচ্ছা জানি। আচ্ছা তখন ওখানে হচ্ছে গিয়ে প্ল্যান্টের কিছু প্রমোটার আছে স্পেসিফিক, যে প্রমোটার কারণে প্রমোটারটা অ্যাকচুয়ালি তোমার জিন এক্সপ্রেশনের জন্য রেসপন্সিবল। হ্যাঁ তোমার হচ্ছে যে প্রমোটারটা হচ্ছে একটা ট্রান্সক্রিপশনের স্টার্ট সাইট প্রমোটার। হ্যাঁ তো সে প্ল্যান্টেরও এরকম জিনিসপত্র আছে যে প্ল্যান্টটা হচ্ছে ট্রান্সক্রিপশন করে, ইভেন হচ্ছে গিয়ে তার জিন এক্সপ্রেশন হওয়ার জন্য তার প্রমোটারের দরকার হয়, টাটা বক্স দরকার হয়। সেম বুঝছো, প্ল্যান্টেরও এগুলো আছে। এই জিনিসগুলো পড়বা। তারপর হচ্ছে তোমাকে প্লাজমিড কসমিড। আচ্ছা প্লাজমিড সম্পর্কে আইডিয়া আছে? প্লাজমিডটা কি? আচ্ছা বলো প্লাজমিড কি বলো। প্লাজমিডটা হচ্ছে একটা প্লাজমিড হচ্ছে গিয়ে কি এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। হ্যাঁ এটা হচ্ছে ব্যাকটেরিয়াতে পাবো আমরা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ মলিকিউল। হ্যাঁ তো এই যে ডিএনএটা এটা হচ্ছে তোমার সেলফ অটোনোমাসলি রেপ্লিকেট হতে পারে। মানে হচ্ছে সে নিজেই তাকে রেপ্লিকেশন করতে পারে, তাকে অন্য কিছুর হেল্পের প্রয়োজন হয় না, সে নিজে রেপ্লিকেশন ঘটাতে পারে প্লাজমিডটা। তো ওই প্লাজমিডটা ইউজ করে আমরা কিভাবে জিনকে ট্রান্সফার করতেছি একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টে, হ্যাঁ সেটা আমরা দেখবো। এই জিনিসগুলো আমরা দেখবো। আর হচ্ছে এই তো এই কয়েকটা টপিক আছে, আমি কিন্তু জাস্ট ওভারভিউ দিলাম। হ্যাঁ এটা জাস্ট টোটাল তোমাকে আমি এই জিনিসগুলোই পড়াবো। হ্যাঁ এটা একটা সার সংক্ষেপ যেটা বলে। আচ্ছা চারটা দেখছিলাম। চারটা চ্যাপ্টার। হ্যাঁ এখন আজকে আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচারটা দেখবো। বেশি পড়াবো না, অল্পই পড়াবো। আচ্ছা আচ্ছা টিস্যু আর সেলের মধ্যে কি ডিফারেন্ট? টিস্যু বা সেল এই জিনিসগুলো তো মানে মোটামুটি আইডিয়া আছে। সেল কি টিস্যু কি? জি ম্যাম। সেলটা হচ্ছে কি একটা মনে করো যে সিঙ্গেল একটা সেল, আমরা এটাকে সেল বলি। হ্যাঁ কিন্তু টিস্যু হচ্ছে কি অনেকগুলো সেল মিলে একটা টিস্যু। হ্যাঁ একটা টিস্যুই হয়। তো আমরা যদি ফার্স্টে বলি দেখো তো একটা আইডিয়া হচ্ছে কি হোয়াট ইজ টিস্যু কালচার। টিস্যু কালচারটা কি তাই না? এটা থেকে তোমরা কি বুঝতে পারো যে একটা টিস্যু নিয়ে আমরা কালচার করে অন্য একটা প্ল্যান্ট পাবো। প্ল্যান্টের একটা টিস্যু নিয়ে তাকে আমরা কালচার করবো একটা আর্টিফিশিয়াল মিডিয়ামে, দেন হচ্ছে কি আমরা একটা নতুন প্ল্যান্ট পাবো। একটা কথা কি শোনো, আমি যখন পড়াবো তোমরা দয়া করে খাতার কলম রাখবা। হ্যাঁ আমি যে কথাগুলো বলবো এগুলো একটু লিখে রাখবা, নোট ডাউন করবা, তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো প্ল্যান্ট টিস্যু কালচার ইজ আ কালেকশন অফ টেকনিক ইউজড টু মেইনটেইন অর গ্রো প্ল্যান্ট সেল tissues or organ under sterile condition on a nutrient culture medium of known composition. আমি যে কথাটা বলছি সেই কথাটাই যে আমরা যখন কোন একটা প্ল্যান্টকে গ্রো করাতে চাবো তখন আমাদেরকে একটা টিস্যু নিতে হবে। টিস্যুটাকে নিয়ে দেন হচ্ছে আমরা একটা কালচার মিডিয়াম ক্রিয়েট করতে হবে। ওই মিডিয়ামটা অবশ্যই স্টেরাইল থাকতে হবে, মানে হচ্ছে কি কোনো রকম জীবাণু থাকতে পারবে না ওখানে। এরকম একটা মিডিয়ামকে আমরা হচ্ছে মিডিয়ামকে টার্গেট করে আমরা ওই টিস্যুটাকে গ্রো করাবো, করে দেন হচ্ছে আমরা একটা প্ল্যান্ট পাবো, ফুল একটা প্ল্যান্ট পাবো। আচ্ছা
দেখো এখানে এগুলো আছে। দেন হচ্ছে দেখো প্ল্যান্ট টিস্যু কালচারের কিছু আছে যে আমরা কেন প্ল্যান্ট টিস্যু কালচারটা করতেছি। সাপোজ হ্যাঁ আমরা প্ল্যান্ট টিস্যু কালচার করলাম, বাট কেন করব, তাই না? এটা একটা আমাদের তো টার্গেট আছে যে কেন আমরা প্ল্যান্ট টিস্যু কালচারটা করব। সেটা হচ্ছে গিয়ে কি যে প্ল্যান্টের কিছু জিন আছে, ওই জিনগুলার ফাংশন কি সেগুলো কালচারের যে এইমটা, কেন আমরা টিস্যু কালচার করতেছি, তাই না? সেগুলা মানে এখানে আছে যে মানে উদ্দেশ্যটা হ্যাঁ উদ্দেশ্যটা কি সেটা আমরা পড়বো। যে হচ্ছে গিয়ে আমাদের মানে জিনের স্টাডিজ করার জন্য, প্ল্যান্ট জিন স্টাডিজ করার জন্য, প্ল্যান্টের ডেভেলপমেন্টাল যে প্যাথওয়েটা আছে ওটা দেখার জন্য, এইসব কারণে আমরা হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচার করে থাকি। তোমরা একটু ডিটেল আরেকটু ভিতরে পড়লে আরেকটু ভালো মতো বুঝবা। আচ্ছা যাও, এখন দেখো প্লাস্টিসিটি আর টোটিপোটেন্সি এই দুটো কনসেপ্ট, হ্যাঁ এটা হচ্ছে খুবই মানে ইম্পর্টেন্ট। প্লাস্টিসিটি আর টোটিপোটেন্সিটা কি? দেখো টু কনসেপ্ট প্লাস্টিসিটি এন্ড টোটিপোটেন্সি আর সেন্ট্রাল টু আন্ডারস্ট্যান্ডিং প্ল্যান্ট সেল কালচার এন্ড রিজেনারেশন। প্ল্যান্ট সেল কালচার আর রিজেনারেশনটা বোঝার জন্য তোমাকে অবশ্যই প্লাস্টিসিটি আর টোটিপোটেন্সি এই দুটো জিনিস অবশ্যই বুঝতে হবে। দেখো প্লাস্টিসিটিটা কি, যে প্ল্যান্ট গুলা দেখবা যে প্ল্যান্ট হচ্ছে গিয়ে অনেক বেশি লং লাইফ স্প্যান, মানে ওদের অনেক জীবনকাল অনেক বেশি হয় এবং অনেক প্ল্যান্ট আছে অনেক বছর বাঁচে। তো ওরা কিভাবে এত বছর বাঁচতেছে? তার মানে কি ওরা যে কোনো খারাপ, যে কোনো আনএভয়েডেবল যে ধরনের এনভায়রনমেন্ট গুলো আছে সেগুলোর সাথে তারা সার্ভাইভ করেই কিন্তু বাঁচতেছে, তাই না? যে দেখা যাচ্ছে যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাট কিছু কিছু প্ল্যান্ট আছে সার্ভাইভ করতে পারতেছে। কেন করতে পারতেছে? কারণ হচ্ছে তারা তাদের মেটাবলিক পাথওয়ে বা অন্য যে পাথওয়ে গুলো আছে যে তাদের সার্ভাইভ করার জন্য যে তোমার মেটাবলিক পাথওয়েটা চেঞ্জ করতেছে, ডেভেলপমেন্টাল পাথওয়ে গুলো চেঞ্জ করতেছে, করে তারা ওই ধরনের আনএভয়েডেবল সার্কামস্টেন্সে নিজেকে সার্ভাইভ করে এত বছর তারা বাঁচতেছে। এটি হচ্ছে প্লাস্টিসিটি। এই ক্ষমতাটা থাকার কারণেই তারা হচ্ছে নিজেদেরকে সার্ভাইভ করতে পারে। ঠিক আছে? আর তারপরে আমি তোমাদেরকে এখানে ডিটেইলস বলতেছি। দেখো plants due to their long lifespan have developed a greater ability to endure extreme conditions and predation than have animals. প্ল্যান্টের হচ্ছে কি লাইফ স্প্যানটা লং হয়, সেই জন্য হচ্ছে কি তাদের যারা যাতে খারাপ যে এক্সট্রিম খারাপ যে কন্ডিশন গুলো আছে সেগুলাতে তারা হচ্ছে সার্ভাইভ করার জন্য। আচ্ছা তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো নাকি ম্যাম অনেক দ্রুত বলতেছি? না ম্যাম বুঝতে পারতেছি। না না ম্যাম ঠিক আছে ম্যাম, সমস্যা নাই ম্যাম। আচ্ছা আচ্ছা দেখো এই ধরনের যে সার্কামস্টেন্স গুলো আছে এগুলো থেকে নিজেকে সার্ভাইভ করে, তারা হচ্ছে কি অনেক বেশি দিন বাঁচতে পারে। Many of the process involved in plant growth and development adapt to environmental condition. বুঝছো এই প্রসেস গুলো কিছু আছে যে প্ল্যান্টের গ্রোথের যে সাথে হেল্পফুল, তাদের ডেভেলপমেন্টের সাথে হেল্পফুল, এবং তারা হচ্ছে গিয়ে মানে ওই এনভায়রনমেন্টাল কন্ডিশন গুলাতে তারা নিজেকে অ্যাডাপ্ট করে ফেলে। বুঝছো যে হচ্ছে তার তোমার গ্রোথ হওয়ার জন্য তার যে ধরনের মানে এনভায়রনমেন্ট দরকার, প্ল্যান্ট কি করে তারা নিজেরা নিজেদেরকে ওই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে পারে। সো হচ্ছে গিয়ে তারা সার্ভাইভ করতে পারে। এটাই হচ্ছে প্লাস্টিসিটি। বুঝছো আমি যে কথাটা বলছি প্রথমে এটাই বলছে যে তারা এই ধরনের থাকাতে তারা হচ্ছে প্লাস্টিসিটির কারণে তাদের হচ্ছে গিয়ে তারা মেটাবলিজমটাকে, গ্রোথটাকে, তাদের ডেভেলপমেন্টটাকে তারা হচ্ছে গিয়ে ওই এনভায়রনমেন্টের সাথে নিজেদেরকে সুইট করে নিতে পারে, অ্যাডাপ্ট করে নিতে পারে। সেই জন্য হচ্ছে গিয়ে তাদের মানে তারা অনেক বেশি দিন বাঁচতে পারে। এটা হচ্ছে প্লাস্টিসিটি। আর টোটিপোটেন্সিটা কি শোনো, যখন তুমি প্ল্যান্ট টিস্যু কালচার করবা, টিস্যু কালচারের পরে তো তুমি একটা জেনুইন একটা প্ল্যান পাবা। হ্যাঁ টিস্যু কালচারের পরে একটা মানে একটা প্ল্যান পাবা যখন, তার জেনেটিক কি বলবো জেনেটিক কন্ডিশনটা, তার মানে তার ডিএনএ আরএনএ গুলা সেম এজ তার প্যারেন্ট প্ল্যান্টের মতো হবে। বুঝছো? তার মানে কি তুমি যে প্ল্যান্টটা থেকে টিস্যুটা নিবা সেই প্ল্যান্টের মতোই হচ্ছে গিয়ে তুমি যখন আবার টিস্যু কালচার করার পরে তুমি যে প্ল্যান্টটা পাবা সেম হবে। বুঝতে পারছো? তাদের হচ্ছে জেনেটিক কোনো ভেরিয়েশন আসবে না, জেনেটিক্যালি তারা হচ্ছে গিয়ে সেম হবে। এটাই হচ্ছে কি টোটিপোটেন্সি। বুঝতে পারছো যে টোটিপোটেন্সি আর প্লাস্টিসিটিটা কি? জি ম্যাম। হ্যাঁ এই দুটো জিনিস পড়বা, এটা ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস আছে এখানে। আচ্ছা এখন হচ্ছে আমরা বললাম যে প্ল্যান্ট টিস্যু কালচারের প্রসিডিউরটা কি, যে আমরা কিভাবে প্ল্যান্ট টিস্যু কালচার করব। ঠিক আছে?
দেখো না আমরা হচ্ছে গিয়ে প্ল্যান্টের যে পার্টটাকে নিব, হ্যাঁ, যে প্ল্যান্ট টিস্যু কালচার করার জন্য প্ল্যান্টের একটা স্পেসিফিক পার্ট তো আমাদের নিতে হবে, টিস্যুকে আমাদের নিতে হবে। এই টিস্যুটাকে হচ্ছে কি বলে, এক্সপ্লান্ট। হ্যাঁ, দেখো দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট ইউজ ফর কালচারিং ইজ নোন অ্যাজ এক্সপ্লান্ট। হ্যাঁ, এটাকে হচ্ছে এক্সপ্লান্ট বলে। The explants are cultured in vitro on a nutrient medium that caters to fulfill its nutritional requirement. মানে এক্সপ্লান্টটাকে আমরা হচ্ছে গিয়ে এমন একটা কালচার মিডিয়ামে গ্রো করাবো, ওই কালচার মিডিয়ামে হচ্ছে গিয়ে সব ধরনের নিউট্রিয়েন্ট থাকবে, যে নিউট্রিয়েন্ট গুলা ওই টিস্যুটাকে গ্রো করাতে হেল্প করবে। এই ধরনের একটা মিডিয়াম ক্রিয়েট করে নিব আমরা। ঠিক আছে, এখন হচ্ছে মিডিয়াম প্রিপারেশন, যে আমরা যে টিস্যু কালচারের জন্য একটা মিডিয়াম তো আমাদের তৈরি করতে হবে। ওই মিডিয়ামে তোমার কি কি থাকতেছে, ওই মিডিয়ামটা আমরা কিভাবে ক্রিয়েট করব। আচ্ছা, তোমরা কি মাইক্রোবায়োলজি ল্যাব করেছো? জি ম্যাম। হ্যাঁ, তখন একটা মিডিয়াম হয় না ব্যাকটেরিয়া কালচার করার জন্য? জি ম্যাম। হ্যাঁ, এখানেও সেম, তোমাকে হচ্ছে গিয়ে প্ল্যান্টের কালচার করার জন্য তোমার ওখানে তুমি ব্যাকটেরিয়া কালচার করার জন্য করছো, এখানে তুমি একটা প্ল্যান্টের কালচার করার জন্য একটা মিডিয়াম তৈরি করবা। সেম। দেখো, the appropriate mixture is mixed with distilled water and stirred while adding the appropriate amount of sugar and sugar mixture. এখানে হচ্ছে কি তোমার এগার ইউজ করতে হবে, ঠিক আছে, এগার ইউজ করতে হবে। তারপর হচ্ছে আচ্ছা শুনো, তোমরা যখন ব্যাকটেরিয়ার জন্য মিডিয়াম তৈরি করছিলা, হ্যাঁ, তখন কি তোমরা ইয়ে করছো, ওই ওই মিডিয়ামের পিএইচ চেক করছো জি ম্যাম, নাকি? পিএইচ চেক করা লাগে। হ্যাঁ, সেম এখানেও তোমার হচ্ছে বিভিন্ন নিউট্রিয়েন্ট অ্যাড করার পরে তোমাকে পিএইচ চেক করতে হবে। পিএইচ চেক করে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে পিএইচটাকে। বুঝছো? জি ম্যাম। এই তো এইভাবে হচ্ছে মিডিয়াম প্রিপারেশন করতে হবে। দেখো এখানে জাস্ট প্রসিডিউরটা বলা আছে, এগার যেটা, হ্যাঁ, সেটা মিক্স করতে হবে, সেটাকে হচ্ছে কুলিং করতে হবে, তারপর আবার ওয়ার্ম করতে হবে, অ্যাজ লাইক এস তোমার ব্যাকটেরিয়া কালচারের মতো কিছুটা। বুঝছো? এরকম করে দেন হচ্ছে কি তোমার কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকে প্ল্যান্টের, যেমন হচ্ছে তারপরে কার্বন বা এনার্জি ইয়েগুলা, কার্বোহাইড্রেট গুলা অ্যাড করতে হবে। তারপর হচ্ছে ভিটামিনস, অ্যামাইনো অ্যাসিডস এন্ড আদার ইনঅর্গানিক সল্ট, যেগুলো হচ্ছে কি তোমাকে, শোনো, ব্যাকটেরিয়ার জন্য তোমাকে অবশ্যই অনেক কিছু দরকার হবে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট লাগে প্ল্যান্টের, মাইক্রোনিউট্রিয়েন্ট লাগে, তারপর বিভিন্ন ধরনের তোমার হচ্ছে কি কার্বন ওরা ইউজ করে এনার্জি সোর্স হিসেবে, ওগুলো অ্যাড করতে হবে। তো ভিটামিনস এগুলো অ্যাড করে ওদের জন্য মিডিয়ামটা তোমাকে তৈরি করতে হবে। এটা হচ্ছে মিডিয়াম প্রিপারেশন। আচ্ছা, তো একটা জিনিস কি দেখো, ব্যাকটেরিয়ার জন্য কিন্তু এত কিছু করতে হয় নাই, তাই না? ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিনস, অ্যামাইনো অ্যাসিডস এগুলো কিন্তু তোমরা অ্যাড করতে হয় নাই। জাস্ট একটা এগার মিডিয়াম তৈরি করে ওখানে হচ্ছে তুমি কালচার করছো। বাট প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, সবকিছু অ্যাড করতে হবে তোমার, একদম। বুঝছো? ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, কার্বন এনার্জি সোর্স সব অ্যাড করে তুমি একটা মিডিয়াম প্রিপারেশন করতে হবে। এখন তোমাকে হচ্ছে প্ল্যান কিভাবে প্রিপারেশন করবা, ফার্স্টে তো মিডিয়ামটা প্রিপারেশন করে রাখলাম, এরপর তোমাকে কি একটা প্ল্যান প্রিপারেশন করতে হবে। সেটা কিভাবে করতে হবে? সেটা হচ্ছে কাট দ্য প্ল্যান্ট পার্ট ইনটু স্মল পিসেস। ঠিক আছে, তুমি যে প্ল্যান্টের টিস্যু ইউজ করবা, সেই প্ল্যান্টটাকে তুমি মানে খুব ছোট ছোট টুকরা করে কাটতে হবে, পরে প্ল্যান্টের পার্ট গুলাকে করতে হবে। অলমোস্ট 20 মিনিট। কেউ কি আনমিউট হয়ে গেছে নাকি? জি ম্যাম। আচ্ছা, দেন হচ্ছে কি করতে হবে তোমাকে, ওই যে প্ল্যান্ট পার্টটাকে সেটাকে স্টেরিলাইজ করতে হবে। কিভাবে স্টেরিলাইজ করবা? একটা সলিউশন আছে, কালারেক্স সলিউশন, ওই সলিউশনের মাধ্যমে তুমি ওই প্ল্যান্ট পার্টটাকে স্টেরিলাইজ করবা। আচ্ছা, দেন হচ্ছে তোমার এই যে স্টেরিলাইজ করার যে সলিউশনটা, কালারেক্স সলিউশন, ওইটাকে তোমাকে কি করতে হবে, রিমুভ করতে হবে, ওইটাকে ওয়াশ করতে হবে, যাতে হচ্ছে কি ওই প্ল্যান্ট পার্ট থেকে ওই সলিউশনটা সরে যায় স্টেরিলাইজ করার পরে। এভাবে হচ্ছে তুমি প্ল্যান্টটাকে প্রিপারেশন করে নিবা। এখানে একটা ওভারভিউ আছে যে দেখো প্ল্যান্ট টিস্যু কালচারটা কিভাবে করতেছে। ফার্স্টে কি টিস্যু স্যাম্পল,
ক্রিয়েট ফ্রম প্যারেন্ট প্ল্যান্ট। দেখছো এখান থেকে টিস্যু নিচ্ছে ফার্স্টে, দেখো ফার্স্টে টিস্যু নিচ্ছে, দেখছো। দেন সেকেন্ড দেখো টিস্যু স্যাম্পল প্লেসড ইন আগার গ্রোথ মিডিয়াম কন্টেনিং নিউট্রিয়েন্টস এন্ড অক্সিন। ঠিক আছে, অক্সিনটা হচ্ছে এক ধরনের হরমোন, যেটা হচ্ছে প্ল্যান্টের গ্রোথ করতে সাহায্য করবে। এই যে দেখছো টিস্যু স্যাম্পলটাকে আমরা দেন হচ্ছে কি একটা আগার মিডিয়ামের মধ্যে ট্রান্সফার করালাম। দেন দেখো স্যাম্পল ডেভেলপ ইনটু টিনি প্ল্যান্টেলেটস। দেন হচ্ছে স্যাম্পলটা কি হবে, আস্তে ধীরে তোমার ওই টিস্যুটা আস্তে আস্তে ছোট ছোট একটা প্ল্যান্টেলেটস ই হবে, অনেকগুলা বুঝছো ছোট ছোট মানে ইয়েতে পাবা আর কি, প্ল্যান্টেলেটস পাবা। দেন হচ্ছে আমরা একটা মানে একদম কম্পোস্টের মধ্যে গিয়ে ওই দেখো এখানে হচ্ছে ইয়ে করাইছে, হ্যাঁ দেখো গ্রো করা হবে কম্পোস্টের মধ্যে দেওয়ার পরে। আচ্ছা আচ্ছা, এখন তো একটা স্টেপ আছে যে তুমি প্রথম মিডিয়ামটা প্রিপারেশন করে রাখলা, দেন হচ্ছে তুমি প্ল্যান্টের যে টিস্যুটা আছে, হ্যাঁ সেটাকে কালচার করানোর জন্য সেই প্ল্যান্ট টিস্যুটাকে তুমি ইয়ে করে নিলা, যে প্রিপেয়ার করে নিলা। দেন তোমাকে কি করতে হবে, টিস্যুটাকে অবশ্যই ওই মিডিয়ামে দিতে হবে। সেটাই বলছে এখানে যে ট্রান্সফারিং দ্য প্ল্যান্ট ম্যাটেরিয়াল টু আ টিস্যু কালচার মিডিয়াম। ঠিক আছে, একটা টিস্যু কালচার মিডিয়ামে তোমাকে ট্রান্সফার করতে হবে প্ল্যান্ট ম্যাটেরিয়ালটাকে। দেখো 70% alcohol should be used for the sterilization of the equipment used and containers. তুমি ওই টিস্যুটাকে তুমি যখন মিডিয়ামে দিবা তখন তুমি কিছু জিনিস তো ইউজ করতে হবে, যেমন হচ্ছে তোমার মানে কিছু ইকুইপমেন্টের মাধ্যমে ধরে তো তুমি টিস্যু কালচারে দিবা, হ্যাঁ ওই মানে মিডিয়ামটাতে ট্রান্সফার করবা টিস্যুটাকে। তো ওই ইকুইপমেন্ট গুলোকে তোমাকে অবশ্যই স্টেরিলাইজ করে নিতে হবে। সেটা কিভাবে করবা, 70% অ্যালকোহল দিয়ে ওগুলো তোমাকে স্টেরিলাইজ করে নিতে হবে। আচ্ছা ওটাকে ওপেন করবা, করে স্টেরাইল ওয়াটার দিয়ে কভার করে ফেলবা ওই কন্টেইনারটাকে। এভাবে তুমি এগুলা যে মানে এগুলো কি যে স্টেরিলাইজেশনের কিছু প্রসিডিউর বলা আছে যে কিভাবে তুমি কন্টেইনারটাকে স্টেরিলাইজ করবা, কিভাবে তুমি ওই যে লিডটা ইউজ করে একটা মানে একটা মিডিয়াম থেকে মানে সরি একটা টিস্যুকে ধরে তুমি ওই মিডিয়ামটা দিবা, ওইটাও তোমাকে হচ্ছে গিয়ে স্টেরিলাইজ করে নিতে হবে। তারপর তুমি যে গ্লোভসটা ইউজ করবা ওই গ্লোভসটাকেও তোমাকে স্টেরিলাইজ করে নিতে হবে। এগুলো জাস্ট বলে দেওয়া আছে যে কোনটা কোনটা তোমাকে স্টেরিলাইজ করতে হবে। করে তুমি যে মনে করো একটা ফোরসেপ ইউজ করবা, ওই ফোরসেপ দিয়ে তো তুমি হচ্ছে গিয়ে টিস্যুটাকে একটা মিডিয়ামে দিবা, সেই ফোরসেপটাকেও তোমাকে ক্লিন করে নিতে হবে, নিয়ে দেন হচ্ছে তুমি এটাকে ইয়ে করবা মানে ট্রান্সফার করবা। এটাই বলছে যে ট্রান্সফারিং দ্য প্ল্যান্ট ম্যাটেরিয়াল টু আ টিস্যু কালচার মিডিয়াম। জাস্ট এগুলো না একটু গল্পের মতো মনে রাখো তাহলেই হবে। যে হচ্ছে গিয়ে এটার পরে এটা, এটার পরে এটা, এইভাবে। আচ্ছা দেখো দেন হচ্ছে রিপ্লেস দ্য লিড এন্ড ক্যাপ এন্ড ক্লোজ টাইটলি। দেন হচ্ছে কি তুমি কি করবা, যখন কালচারে দিবা দেওয়ার পরে কি হবে, তোমাকে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। সেটাই বলছে যে তুমি কিভাবে ক্যাপ করবা। এটা দেখো দিস প্রসিডিউর উইল রেজাল্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ আ ক্যালাস। যখন তুমি ওই মিডিয়ামে দিবা তখন একটা ক্যালাস ফর্মেশন হবে। ক্যালাসটা কি, ক্যালাসটা হচ্ছে কি অনেকগুলো সেল একসাথে হয়ে আনঅর্গানাইজড একটা স্ট্রাকচার, বুঝছো। ক্যালাস এটা সে কি হয়, সে কোনো স্পেসিফিক না যে ক্যালাসটা হচ্ছে কি তোমাকে যে কোনো কিছুতে কনভার্ট করতে পারবা। ক্যালাসটা থেকে তুমি ফার্স্টে রুটও পাইতে পারো, ফার্স্টে শুটও হইতে পারে বা লিফও হইতে পারে, বুঝছো। এটা হচ্ছে একটা আনঅর্গানাইজড স্ট্রাকচার, মানে সেটা কোনো ডেফিনিট না যে শুধুমাত্র ক্যালাস দিয়ে তুমি লিফি পাবা, তা না। ক্যালাস দিয়ে তোমার যে কোনো কিছুতে কনভার্ট হইতে পারবে ওই প্ল্যানটা। এটাই হচ্ছে মানে ক্যালাস ফর্ম হবে ফার্স্টে। আচ্ছা আর এরপরে হচ্ছে তোমাকে হয়তো দেখা যাচ্ছে যে ক্যালাস থেকে শুট পাবা, হ্যাঁ শুটের পরে হচ্ছে কি আস্তে আস্তে তোমার হচ্ছে লিফ হবে। এভাবে হচ্ছে মানে এটা আপডেট হতে থাকবে প্ল্যানটা, যে ফার্স্টে কি হবে যে একটা ক্যালাস ফর্মেশন হবে, হওয়ার পরে সে হচ্ছে হয়তো শুটে কনভার্ট হবে, হওয়ার পরে সে হচ্ছে আস্তে আস্তে লিফ হবে, হ্যাঁ আস্তে আস্তে তোমাকে রুট হবে, এভাবে করে সে হচ্ছে কি একটা প্ল্যান্টিলাস হবে। এই তো এটাই হচ্ছে প্রসিডিউর, বুঝছো। আর এখন প্ল্যান্টেশন কালচার প্রসিডিউরটা তোমার কি মোটামুটি একটা আইডিয়া জি ম্যাম। হয়েছে যে এটা কি? আচ্ছা দেখো এরপরে হচ্ছে গিয়ে তোমাদের আমি একটা কিছু এখন বলি, দেখি তোমাদের মনে আছে কিনা। আচ্ছা প্ল্যান্টের যে মিডিয়ামটা, হ্যাঁ সেই প্ল্যান্টের মিডিয়ামটা মানে কিভাবে প্রিপারেশন করতে হয় বলতো মিডিয়ামটা। আমি একটু আগে পড়াইছি একদম। জি ম্যাম। না বলতে পারলে তো আমি বুঝবো না আমি পড়াইতে পারি নাই নাকি আমি সমস্যা মানে আমি বুঝাইতে পারতেছি না।
আমি আবার বুঝাবো। যেই টপিক গুলো পড়িয়েছেন সেগুলো মনে আছে, আচ্ছা কিন্তু ওই মাঝখানে বিবরণটা মনে নেই। আচ্ছা বিবরণ না, জাস্ট আইডিয়া হয়েছে তো বেসিকটা কি ওটা। আমি না হুবহুর জিনিসপত্র পছন্দ করি না। তোমার বেসিকটা কি গ্রো করলো, তুমি বেসিকটা কি বুঝতে পারছো, ওইটা তোমার মনে থাকবে সবসময় যে এটা কি বলো তো, মিডিয়ামটা কি অ্যাকচুয়ালি, এটাই বলো। ভাইদের অন্য রিপোর্ট পাইছি যা মনে আছে মানে একটুখানি, একসাথে পাবো। যা যতটুকু মনে আছে ততটুকু বললেই হবে। আমি কিন্তু চাচ্ছি না যে আমার ওটা 306 হুবহু আমার লাইনগুলা বলো। ম্যাম হচ্ছে প্রসিডিউর অফ প্ল্যান্ট টিস্যু কালচারে আমাদের অবশ্যই হচ্ছে আগার আগার ইউজ করতে হবে, আর হচ্ছে ওই গ্রোথ প্রিপারেশন করার জন্য আমাদের এক্সট্রা যেরকম নিউট্রিয়েন্ট গুলা, ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো এগুলো ইউজ করতে হবে, যেটা আমরা ব্যাকটেরিয়া গ্রোথে করি না। আর হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফারিং, কি যেন বলেছিলাম না, আচ্ছা দেখ এইটুকুই তোমার বেসিক, যে তুমি হচ্ছে এটা বুঝতে পারছো যে একটা গ্রোথ মিডিয়াম তৈরি করতে হবে, এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট এগার ইউজ করতে হবে, করে একটা গ্রোথ মিডিয়াম তৈরি করতে হবে। হ্যাঁ এটা যে বুঝতে পারছো এইটুকুই মানে বেসিক। হ্যাঁ এরপর বাকিটা হচ্ছে তোমরা নিজেরা পড়বা, তোমাদের দায়িত্ব এরপরে পড়ার। ম্যাম কোশ্চেনটা হচ্ছে প্রসিডিউর অফ প্ল্যান্ট টিস্যু কালচার এইভাবে আসবে, তখন কি সব একদম উপর থেকে সব যা আছে নিচে না 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 ওরকম না, সেরকম না। তোমাদের আমি ওইভাবে কোশ্চেন করবো, আমি কোশ্চেনটা বলবো না। প্ল্যান্ট টিস্যু কালচার তোমরা তো বুঝতে পারছো, আমি দেখা যাবে ভিতর থেকে কোশ্চেন করবো। তোমাদের হচ্ছে ভিতরটা আর একটু মানে ভিতরে কি কি আছে লাইনগুলো একটু ভালো মতো বুঝে করতে হবে। হ্যাঁ আমি আগে বলে রাখি, আমি কিন্তু কোর্স, একটু পরে তোমরা আমার কোর্স বুঝতে পারবা, ইজিও লাগবে, সবই হবে, কিন্তু হচ্ছে ভিতরে পড়তে হবে। হ্যাঁ এই আমি একটু মানে অত ক্রিটিক্যালও করবো না, বাট একটু পড়তে হবে তোমাদেরকে, ভিতরে ভিতরে লাইনগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? জি ম্যাম। তোমরা তো এটা বুঝতে পারছো যে একটা প্ল্যান্ট টিস্যু কালচারের জন্য আমরা কয়েকটি স্টেপ ফলো করি। হ্যাঁ ওই স্টেপ গুলো তো বুঝতে পারছো। এটা হচ্ছে মেইন, যে ফার্স্ট হচ্ছে মিডিয়াম প্রিপারেশন করতে হয়, প্ল্যান্টটাকে প্রিপারেশন করতে হয়, দেন প্ল্যান্টটাকে ট্রান্সফার করতে হয় মিডিয়ামে, দেন হচ্ছে গিয়ে কি হয় যে ওই প্রেস করতে হয়। হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে আসল, বুঝতে পারছো এইটুকু না। আচ্ছা এরপর দেখো প্ল্যান গ্রোথ রেগুলেটরস। এই ওয়ার্ডটা থেকে কি বুঝো, প্ল্যান গ্রোথ রেগুলেটরস? গ্রোথটাকে কন্ট্রোল করা, গ্রোথটাকে কন্ট্রোল করে। রেগুলেটর মানুষের বডিতে মানুষকে মানে মানুষের যে হাইট হচ্ছে, ওয়েট বাড়তেছে, তারপর বিভিন্ন মানে কি বলবো থাকে, আমি বলে দিচ্ছি। আচ্ছা এই কাজগুলো করার জন্য কে রেসপন্সিবল, কে মানুষের এই জিনিসগুলো কন্ট্রোল করে বলো তো, রেগুলেট করে? হ্যাঁ হরমোন আমাদের বডি। তাহলে এখন বলো তো প্ল্যান্টেরও নিশ্চয়ই হরমোন আছে, তাই না? হ্যাঁ 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 এটাই। হ্যাঁ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস হচ্ছে এই হরমোন গুলো হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস এর মধ্যে পড়ে। তোমরা তো দেখি ভালোই ধরতে পারতেছো। হ্যাঁ পড়ে মনোযোগ দিয়ে ক্লাস করছে এর জন্য। আমি আজকে ক্লাসে যাব, হ্যাঁ সেটা বুঝতে পারতেছি। আচ্ছা সেম এজ প্ল্যান্টের ক্ষেত্রেও এরকম হবে, বুঝছো? প্ল্যান্টের গ্রোথটাকে রেগুলেট করবে কিছু হরমোন। আমাদের যেমন হরমোন আমাদের বডিতে কাজ করে, সেমন প্ল্যান্টেরও কিছু হরমোন আছে। দেখো অক্সিন, সাইটোকিনিন, জিবেলিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথাইলিন। ইথাইলিন তো সবাই, ইথাইলিন নিয়ে সবাই মানে তোমরা ইনফর্ম যে ইথাইলিনটা হচ্ছে ফল পাকার জন্য হেল্প করে। সাইটোকাইনিনের নাম শুনেছি কিন্তু বাকি আচ্ছা এখন তাহলে এগুলো যে অক্সিন কিন্তু প্ল্যান্টের হচ্ছে কি তোমার সেল ডিভিশন, সেল গ্রোথের জন্য খুবই রেসপন্সিবল। হ্যাঁ এখানে কি তোমরা এখান থেকে কি পড়বা, দেখো এখানে অক্সিজেনের ফাংশন গুলো সুন্দর মতো পড়বা। এখন আমার কথা হচ্ছে আমার এখানে যা আছে, তোমরা যদি চাও যে আমি আরেকটু বাড়াই নিব, আমি আরেকটু বেশি করে অক্সিজেনের হরমোনাল ফাংশন গুলো একটু দেখবো, জাস্ট তোমাদের ইন্টারেস্ট থেকে তোমরা আরেকটু বেশি করতে পারো। হ্যাঁ যে একটু ভালো লিখবে আমি তাকে অবশ্যই মার্কস একটু বেশি দিব। এই ফাংশন গুলো অবশ্যই পড়বা, ভালো মতোই পড়বা, ঠিক আছে? দেখো অক্সিজেন কি করে, অক্সিজেনটা হচ্ছে গিয়ে সেল ডিভিশন আর সেল গ্রোথ করার জন্য হেল্পফুল অক্সিজেন প্ল্যান্টের ক্ষেত্রে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ন্যাচারালি অকারিং অক্সিজেন ইজ IA। আমরা ন্যাচারালি যে অক্সিজেনটা তা হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে ন্যাচারালি আমরা যে অক্সিজেনটা এই ফর্মে পাবো, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ন্যাচারালি প্ল্যান্টে থাকে। আচ্ছা বাট ইটস ইউজ ইন প্ল্যান্ট সেল কালচার ইজ লিমিটেড বিকজ ইট ইজ আনস্টেবল টু বোথ হিট এন্ড লাইট। কিন্তু তুমি যখন প্ল্যান্ট সেল কালচার মিডিয়ামে এই হরমোনটাকে ইউজ করতে যাবা তখন তুমি ইজিলি পারবা না। কেন পারবা না? কারণ হচ্ছে সে কি করবে, লাইট বা হিটে যখন আসবে তখন আনস্টেবল হয়ে যাবে, বুঝছো? তার স্ট্রাকচারটা সে চেঞ্জ মানে সে কাজ করতে পারবে না, আনস্টেবল হয়ে যাবে, স্টেবল থাকবে না। ঠিক আছে? সো কি সে কি প্ল্যান্টে তখন আর হেল্প করতে পারবে? তার সেল ডিভিশন সেল গ্রোথ অবশ্যই পারবে না, কিন্তু সে স্টেবল অবস্থায় নাই। occasionally amino acid conjugates of IA indole 3 acetic acid এর সাথে যদি তুমি কোনো একটা অ্যামিনো অ্যাসিড কে কনজুগেট করে দিতে পারো, হ্যাঁ তখন সেটা হচ্ছে স্টেবল একটা ফর্মে থাকবে।
ঠিক আছে, বুঝতে পেরেছো যে Vaccination করতে কি ইন্ডোল জানতে চাচ্ছ? অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে ন্যাচারালি আমরা হচ্ছে প্ল্যান্টে পাবো, কিন্তু যখন তুমি একটা মিডিয়াম প্রিপারেশন করবা, ওই মিডিয়ামে যখন তুমি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডটা ইউজ করবা, সে কি করবে, আনস্টেবল হয়ে যাবে, মানে স্টেবল থাকবে না, ফলে হুম, সে কিন্তু প্ল্যান্টের সেল ডিভিশন বা সেল গ্রোথে হেল্প করতে পারবে না। হুম, সো কি করে যে হচ্ছে কি তোমাকে একটা স্টেবল ফর্ম পাওয়ার জন্য আমরা যদি অ্যামাইনো অ্যাসিড গুলাকে ইন্ডোল যদি এগুলো অ্যাসিটিক অ্যাসিডের থাকতো সাথে তাহলে কনজুগেট অবশ্যই করে দিতে পসিবল পারি, ছিল, বাট না তখন হচ্ছে থাকলে গিয়ে সে পসিবল। ওই মিডিয়ামের কাজ করতে পারবে। ঠিক আমি আছে, আপনাকে এটা যেমন বলতে পারি অ্যামাইনো যদি অ্যাসিড কি বলতো, এসএমএস অ্যামাইনো অ্যাসিড মনে করেন প্রসিডিউর সবকিছু মেনটেন করতেছেন, যদি অ্যামাইনো এসএমএস অ্যাসিড আসতে পড়তো। লেট হয় সেই জি ম্যাম ক্ষেত্রে পড়ছি আপনারা তো। প্রসিডিউর দেখাইতে পারবেন, জি ম্যাম কিন্তু বলেছি। যদি হ্যাঁ ভ্যাকসিনটাই বলো না তো, থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যামিনো অ্যাসিড তো কি বলতে ম্যাম বুঝলাম না। স্পেসিফিক কিছু বলতে পারবেন না। অ্যামাইনো অ্যাসিড কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের নাম বলো, অ্যামাইনো অ্যাসিডের নাম বলো। এটাই সমস্যা। গ্লাইসিন, অ্যালানিন, হ্যাঁ হ্যাঁ ওগুলোতে হ্যাঁ বিভিন্ন ন্যাচারাল অ্যামিনো অ্যাসিড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, ভ্যালিন, আইসোলিসিন, ফোলিন, লিউসিন। আইসোলিসিন, লিস্টিন, জি ম্যাম। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, হুম, এরকম কোন একটা অ্যামাইনো অ্যাসিডকে আমরা অ্যাড করে এটাকে আমরা স্টেবল রাখতে পারি। এগুলো আছে এখানে, এখানে আর কিছু নেই, বাট তোমরা এখানে অক্সিজেনের ফাংশনগুলো একটু ভালো মতো করতে পারো। একটু ইচ্ছা ফাইজা করলে নাই, তবে নেটে সার্চ দিয়ে মডার্না দেখবে সদরে থাকতে পারে। প্ল্যান্টের ক্ষেত্রে অক্সিজেন হরমোনটা দাঁড়াও তো একটু নিচে। টাকা দিয়ে আসলে তো সবকিছু হয় না, সমস্যা হয়েছে ওটা। আচ্ছা, তারপর আমি কত কথা বলে দেখতে পারি। স্যার আমি কথা বলে আচ্ছা, আমি আপনারা জানাবো মডার্না আছে আমার কিনা, ঠিক শেয়ারটা আছে? চলে গেল। এই হরমোনগুলোর ফাংশন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো তোমরা পড়বা। দেন হচ্ছে সাইটোকিনিনের ফাংশন কি, সে হচ্ছে সেল ডিভিশনটাকে প্রমোট করে। আচ্ছা ন্যাচারালি ওকে সার্কিনা লার্জ গ্রুপ স্ট্রাকচারালি আচ্ছা রিলেটেড অফ কম্পাউন্ডস অফ দ্য ন্যাচারালি ওকারিং সাইটোকিনিন। আচ্ছা, এইগুলো তোমাদের এত কিছু পড়তে হবে না, তোমরা জাস্ট ফাংশনগুলো পড়বা যে সাইটোকিনিনটা কি করে, সেল ডিভিশনে হেল্প করে। দেন হচ্ছে তোমার দেখো জিব্রেলিনটার ফাংশন ক্রিয়েটিং সেল ইলংগেশন, ঠিক আছে, তাকে সেলগুলো কি ইলংগেট করবে, ঠিক আছে, এন্ড আর একদমই ইম্পর্টেন্ট ইন ডিটারমিনিং প্ল্যান্ট হাইট এন্ড ফ্রুট সেট। প্ল্যান্টের হাইটটা কেমন হবে, ফুটের সেটটা কেমন হবে, সেগুলো হচ্ছে জিব্রেলিন হচ্ছে সেগুলোকে কন্ট্রোল করবে। দেন হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড কি, অ্যাবসিসিক অ্যাসিডের ফাংশনটা হচ্ছে সে হচ্ছে সেল ডিভিশনটাকে ইনহিবিট করে দিবে। আচ্ছা, দেখো আর ইথাইলিন হরমোনটা সম্পর্কে তো তোমরা মনে হয় জানো, তাই না? ইথাইলিনের কাজ কি বলো তো, ইথাইলিন কি করে? ইথিলিন তো একটা গ্যাস। ইথাইলিন না, তুমি এটা ইয়ে করো না, জানো না, ফল পাকার জি জন্য ম্যাম, ফল ইথাইলিন ইউজ পাকানোর করে। জন্য জি ইথিলিন ম্যাম, ইউজ করে, জি ম্যাম। জি জি ম্যাম। হ্যাঁ, এটাও কিন্তু খুবই কমন একটা হরমোন, এটা কিন্তু একদম মানে জানা উচিত, হ্যাঁ, একদম বেসিক নলেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। ইথাইলিনটা হচ্ছে ফল পাকার জন্য দায়ী, হ্যাঁ, এইভাবে জি ম্যাম। এটা খুবই জানতে হবে, বুঝছো, ভাইভাতেও অনেক সময় কোশ্চেন করে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে জাস্ট ফাংশন গুলা পড়বা। এখন হচ্ছে দেখো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস গুলা কিভাবে তোমার টিস্যু কালচারকে কন্ট্রোল করতেছে। দেখো, যখন হচ্ছে কি দেখো, জেনারেশন অ্যাবাউট প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস এন্ড দেয়ার ইউজ ইন প্ল্যান্ট সেল কালচার মিডিয়া হ্যাভ বিন ডেভেলপড ফ্রম ইনিশিয়াল অবজারভেশন মেড ইন দ্য 1950। জাস্ট কিছু হিস্ট্রি আছে যে কত মানে সাল থেকে তোমাকে অবজার্ভ করছে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরসটা কিভাবে সেল কালচার কি করতেছে, জাস্ট এগুলো হিস্ট্রি। আচ্ছা, এগুলো তোমাদের নিজেরা পড়ে নিও, কিন্তু আমি এখানে দেখাচ্ছি। দেখো, অক্সিন এন্ড সাইটোকিনিনস আর দ্য মোস্ট ওয়াইডলি ইউজড প্ল্যান্ট গ্রোথ রেগুলেশন এন্ড প্ল্যান্ট টিস্যু কালচার। দেখছো আমি কোথা থেকে পড়াচ্ছি? এই যে এখান থেকে। দাও এটা আমি একটু ইয়ে করি। এই যে দেখো, এখান থেকে দেখো, অক্সিন, দেখছো, অক্সিন এন্ড সাইটোকিনিনস আর the together most widely used plant growth regulators in plant tissue culture and are usually used together, ঠিক আছে। মানে অক্সিন আর সাইটোকিনিনটা হচ্ছে গিয়ে তোমার প্লান্ট টিস্যু কালচারে ওয়াইডলি মানে খুব এভাবে ইউজ করে, সবাই ইউজ করে এই হরমোন দুইটা, এবং তারা হচ্ছে গিয়ে কি তাদের রেশিওর উপর ডিপেন্ড করে যে তোমার তুমি যে কালচারটা করতেছো ওই কালচার থেকে তুমি, ঠিক আছে, সেটা হচ্ছে অক্সিন আর সাইটোকিনিনের রেশিওর উপর ডিপেন্ড করে। যেমন তুমি অক্সিন আর সাইটোকিনিন রেশিওটা যখন তোমার ইন্টারমিডিয়েট থাকবে, যেমন দুটোই 50-50 থাকতেছে, তখন তোমার হচ্ছে গিয়ে ক্যালাস ফর্ম হবে ফার্স্টে। কিন্তু সাইটোকিনিনের চেয়ে যখন তোমার লো অক্সিন থাকবে, দেখো লো অক্সিন টু সাইটোকিনিন রেশিও, তখন হচ্ছে শুট ফর্মেশন হবে। আর যখন অক্সিনটা হাই হবে, বেশি পরিমাণে অক্সিন থাকবে সাইটোকিনিনের তুলনায়, তখন তোমার কি হবে, রুট ফর্মেশন হবে। জাস্ট এখান থেকে তোমরা এই জিনিসগুলো পড়বা যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস এর সাথে দেখো টিস্যু কালচার একটা সম্পর্ক আছে, হ্যাঁ, যে তুমি বাট দুইটা হরমোন ওয়াইডলি ইউজ হয় প্ল্যান্ট টিস্যু কালচারে, সেই দুইটা হরমোন কি, অক্সিন এন্ড সাইটোকিনিন,
হ্যাঁ, এই দুইটা হরমোন। এই দুইটা হরমোনকে তুমি যখন হচ্ছে গিয়ে তাদের রেশিও গুলার উপর ডিপেন্ড করে তুমি কি পাবা, রুট পাবা না ক্যালাস পাবা না শুট পাবা, সেটা হচ্ছে এই দুইটা হরমোনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, রেশিওর উপর ডিপেন্ড করে, এটাই বলছে এখানে মেইন কাহিনী এটাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা একটু মিউট হতো, কেউ মনে হয় আনমিউট হয়ে গেছো। আচ্ছা দেখো, টাইপস অফ টিস্যু কালচার। টিস্যু কালচার বিভিন্ন টাইপ আছে, যে তুমি সিড নিয়ে কালচার করতে পারতেছো, বা এমব্রায়োর কোন একটা পার্ট নিয়ে কালচার করতে পারো, বা জাস্ট ক্যালাস নিয়ে তুমি কালচার করতে পারো, এরকম আর কি, বুঝছো? যে অর্গান, কোন একটা অর্গান নিয়ে, কোন একটা শুটের একটা পার্ট নিলা, বা রুটের একটা টিস্যুটা তো বুঝতেছো, যে তুমি হয়তো ইচ্ছা করলে তুমি লিফ থেকে নিতে পারতেছো, পাতা থেকে জাস্ট একটা টিস্যু নিতে পারতেছো, বা তুমি শুট থেকে নিতে পারতেছো, বা রুট থেকেই নিতে পারতেছো টিস্যুটা। ঠিক আছে, জিনিসগুলো হচ্ছে এরকম। এখন দেখো, তুমি সিড কালচার বলতে কি বোঝায়, যে তুমি কোনো একটা সিডের পার্ট নিবা, তাই না? দেখো, সিড কালচার ইজ দ্য টাইপ অফ টিস্যু কালচার দ্যাট ইজ প্রাইমারিলি ইউজড ফর প্ল্যান্টস সাচ এস অর্কিড। অর্কিড যারা আছে, অর্কিডের জন্য হচ্ছে আমরা মানে অর্কিড যেই প্ল্যান্টটা আছে তাদের জন্য হচ্ছে কি আমরা সিড নিয়ে কালচার করব তাদের জন্য। ফর দিস মেথড এক্সপ্লেন্টস আর অবটেইনড ফ্রম অ্যান ইন ভিট্রো ডিরাইভড প্ল্যান্ট এন্ড ইন্ট্রোডিউসড ইন অ্যান আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট। এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কি এক্সপ্লান্ট তো বুঝলাই, যে আমরা যে টিস্যুটাকে নিই সেটাই হচ্ছে এক্সপ্লান্ট বলে আর কি, যে আমরা যে টিস্যুটা নিচ্ছি প্ল্যান্ট থেকে, সেটাকে আমরা যখন কালচার করবো তখন এটার নামটা হয়ে যাচ্ছে এক্সপ্লান্ট। সেক্ষেত্রে ওখানে যে একটা অ্যাপ্লিকেশন করা যায়, একটা অ্যাপ্লিকেশন করলে দেন ওরা ইমার্জেন্সি দিয়ে দেয়। প্রসিডিউর মেনটেন করা লাগে আর কি। না না, প্রাইভেটে কোনো সিস্টেমই নাই, কোনোভাবেই নাই। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ যে এমব্রায়োটা কি বলতো? এমব্রায়ো, এতক্ষণ কিছুই শুনিনি। ও আচ্ছা তাই, আমার আসলে নেট একদম শুনি অ্যাকচুয়ালি নাই মাঝে মধ্যে, দেখো আমি কিন্তু ওয়াইফাই ইউজ করতেছি না, ওয়াইফাই ডিস্টার্ব করতেছিল, ওয়াইফাই ইউজ করতেছি না, আমি এখন ডাটা ইউজ করতেছি। হ্যাঁ, তারপরেও কেন এমন হচ্ছে বুঝতেছি না, বারবার করে চলে, এবং জিপির ডাটা ইউজ করতেছি। হ্যাঁ, আচ্ছা এমব্রায়ো বলতে কি বলতো? মানে তোমাদের আইডিয়া আছে এমব্রায়ো জি জিনিসটা কি? জি ম্যাম, বলতো কি এমব্রায়ো? মানে আনবোর্ন একটা বাচ্চা হ্যাঁ 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 যেগুলার হ্যাঁ জন্ম হয় নাই, যা বা হ্যাঁ এরকম কিছু, তো আনবোর্ন দিতে। সামনের হ্যাঁ, বছর। ভ্রূণ, এমব্রায়ো বাংলা বলতে গেলে হচ্ছে ভ্রূণ। আচ্ছা দেখো, embryo culture is the type of tissue culture that involves the isolation of an embryo from a given organism for in vitro growth. ঠিক আছে, মানে আমরা হচ্ছে কি embryo culture জন্য এমব্রায়োটাকে আইসোলেট করব। ঠিক আছে, embryo culture may involve the use of a mature or immature embryo. embryo culture এর জন্য তুমি ম্যাচিউর এমব্রায়োটা ইউজ করতে পারো, বাট যে এখানে ইয়ের ক্ষেত্রে কি হয়, প্ল্যান্টের ক্ষেত্রে এমব্রায়ো হচ্ছে কি এটা ফ্রুটে কনভার্ট, মানে ফ্রুটের যে মানে ফ্রুট হয় এমব্রায়ো থেকে, বুঝছো? মানে এটা একদম সহজ ভাষায় এরকম। আচ্ছা, এটাই বলছে যে একটা ইমেচিউর বা মেচিউর আমরা ইউজ করে তুমি হচ্ছে এমব্রায়ো কালচারটা করতে পারবা। এই দেখো, ফর এমব্রায়ো কালচার আমি তো বললামই যে এমব্রায়ো কালচার কি, যে হচ্ছে কি ফ্রুট হওয়ার আগের মানে অংশটুকু, যে ওখান থেকে ফ্রুট হবে, এটাই বলছে দা ওভিউল সিড অর ফ্রুট ফ্রম হুইচ দ্য এমব্রায়ো টু বি অবটেন্ড ইজ স্টেরিলাইজড। ঠিক আছে, তুমি এমব্রায়ো কালচারের জন্য ফ্রুট মানে মানে ফ্রুটের মানে হবে ওখান থেকে, বুঝছো? তো সেটাকে নিয়ে তুমি রিয়েলাইজ করে সেম এজ কালচার করবা, অ্যাজ লাইক এজ ওই যে ওইভাবে টিস্যু কালচার, এগুলো টিস্যু যে সিড থেকে নিচ্ছে, কেউ এমব্রায়ো থেকে নিচ্ছে, ঠিক আছে, কেউ হচ্ছে ক্যালাস থেকে নিচ্ছে, এভাবে করে সে হচ্ছে গিয়ে তোমাকে কালচার করতেছে। আচ্ছা, ক্যালাসটা কি দেখো, এটা তো অবশ্য আমি বলছি একবার। জি ম্যাম, দিস ইজ দ্য টার্ম ইউজ টু রেফার টু আনস্পেশালাইজড আনঅর্গানাইজড এন্ড আ ডিভাইডিং ম্যাস অফ সেল। মানে কি, এটা কোনো স্পেশালাইজড না যে হচ্ছে এরা একদম শুধুমাত্র রুট ফর্মেশন করবে, তা না, এরকম মানে ইয়ে না, আনঅর্গানাইজড একটা ফর্মে থাকে, এদের থেকে যে কোনো কিছু কনভার্ট হতে পারে, বাট মেইনলি দেখলেই তো যে হচ্ছে কি তোমার অক্সিন সাইটোকিনিনের রেশিওর উপরে ডিপেন্ড করে যে এটা কি হবে। হ্যাঁ, আচ্ছা এখন বলো কে কি বলতে দিছিলা? কালচারের মূলত টাইপ কয়টা ম্যাম? এই ক্যালাস আর অর্গান প্রোটোপ্লাস্ট এগুলো সব নিয়ে, নাকি শুধু সিড আর সামনে এমব্রায়ো? বক্সে ডাক দিব। না না না, তোমার হচ্ছে সবগুলাই, সিড কালচার, এমব্রায়ো কালচার, ক্যালাস কালচার, সবগুলাই। কোন একটা অর্গান নিয়ে কালচার করতে পারতেছো, প্রোটোপ্লাস্ট নিয়ে কাজ করতে পারতেছো, সেলেরও তো তুমি তো জানো প্ল্যান্ট সেলের। আচ্ছা
প্ল্যান্ট সেল কি পড়ছো? প্ল্যান্ট সেল স্ট্রাকচার বা এগুলা পড়ো নাই না? এই সেমিস্টারে আছে আমাদের, এই সেমিস্টারে হ্যাঁ আছে, পড়ার তো কথা। প্ল্যান্ট এই সেল, সেমিস্টারে এলিমেন্ট সেল আছে, এগুলো না পড়লে তো তুমি প্ল্যান্ট এই হ্যাঁ সেমিস্টারে বাট আছে, পড়তে হবে। এখনো এই আমাদের জিনিসগুলো আসে তো নাই। আমি ওগুলো পড়াতে পারবো না, এগুলো হচ্ছে স্যারই পড়াবে তুমি, বুঝছো? আমি জাস্ট তোমাদেরকে বলে দেই প্ল্যান্ট সেলের মধ্যে প্রোটোপ্লাস্ট একটা পার্টও থাকে, বুঝছো? সেলের মধ্যে তো তোমাদের যে স্যার পড়াবে উনি দেখবে যে অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল এগুলো আলাদা আলাদা স্ট্রাকচার ইয়ে করে পার্থক্য টার্থক্য এসব সবই পড়াবে। হুম, এই তো এইভাবে হচ্ছে কি মানে আচ্ছা এখন কে জানি কথা বলছো একটা রুমা নাকি রিমা, কে কথা বলছো? কে একজন কথা বললা, এটা মেয়ে? বলো, কোনো প্রবলেম থাকলে বলো, বলো কোনো সমস্যা নেই। কোনো প্রবলেম থাকলে বা কিছু ইয়ে হলে সমস্যা হলে আমাকে অবশ্যই বলবা, সমস্যা নেই, আমি আবার বলবো। মনে হয় সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, তো বুঝতে পারছো যে অর্গান হচ্ছে গিয়ে কি, দেখো অর্গান কালচার ইজ আ টাইপ অফ টিস্যু কালচার দ্যাট ইনভলভস আইসোলেশন অফ অ্যান অর্গান ইন vitro growth. Here any organ plant can be used as expand for the culture process. shoot, root, leaf, flower এই ধরনের অর্গান থেকে আমরা অর্গান কালচার করব এরকম। আচ্ছা এখন দেখো প্রোটোপ্লাস্টটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রোটোপ্লাস্টটা কি, প্রোটোপ্লাস্টের কালচারের জন্য আমরা কি কি মানে ওয়ে ইউজ করতে পারি বা প্রোটোপ্লাস্টের কালচারের মেথড গুলা কি কি, এই প্রোটোপ্লাস্ট কালচার পুরোটাই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে দেখা যাবে যে আমি ছোট ছোট কোশ্চেন দিব, হ্যাঁ, সো এটা নোট ডাউন করে রাখবা। আচ্ছা দেখো প্রোটোপ্লাস্টটা কি, সেলস উইদাউট সেল ওয়াল, ঠিক আছে? প্রোটোপ্লাস্টের কোনো সেল ওয়াল থাকবে না। A protoplast is the term used to refer to cell in which the cell wall has been removed. বুঝছো? প্রোটোপ্লাস্ট হচ্ছে কি করে দিব, সেটাই হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট মে বি কালচার ইন দ্য ফলোইং ওয়েজ। দেখো কোন কোন ওয়েতে আমরা প্রোটোপ্লাস্ট কালচার করতে পারি, জাস্ট এই তিনটা ওয়ে ভালো মতন বুঝতে পারো, যে হ্যাঙ্গিং ড্রপ কালচার, মাইক্রো কালচার চেম্বার, সফট আগার ম্যাট্রিক্স। হ্যাঁ, এই তিনটা প্রসিডিওরের মাধ্যমে আমরা হচ্ছে প্রোটোপ্লাস্টটাকে কালচার করতে পারি। এখানে তোমাদের ডিটেইলস পড়ার দরকার নেই, বাট তোমরা এই মেথড গুলো পড়বা, যে তিনটা মেথডের মাধ্যমে যে আমরা কালচার করতে পারতেছি, এই তিনটা মেথড পড়বা। Once a protoplast has regenerated a cell wall, it goes through the process of cell division to form a callus. যদি তোমার হচ্ছে গিয়ে কোনো কারণে প্রোটোপ্লাস্টটা তো আমরা বললাম যে প্রোটোপ্লাস্টের কোনো সেল ওয়াল থাকবে না, যদি প্রোটোপ্লাস্ট তার সেল ওয়ালটাকে রিজেনারেট করতে পারে, হ্যাঁ হ্যাঁ সেল হ্যাঁ সেল ওয়াল থাকে কোনো কারণে সে রিজেনারেট পুনরায় সেল ডিভিশনে চলে যাবে, ঠিক আছে? সেল ডিভিশন হয়ে সে হচ্ছে একটা ক্যালাস ফর্ম করবে, মানে অনেকগুলো সেল একসাথে জমা হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। যেমন ক্যান্সার করলো না, আনকন্ট্রোলড সেল ডিভিশন, ক্যান্সার যখন হয় তখন হ্যাঁ আনকন্ট্রোল সেল ডিভিশন, সেলগুলো অনেক একটা পিন্ডর মতো হয়ে যায় না, যেখানে দেন টিউমার ফর্ম হয়, টিউমার থেকেই তো ক্যান্সার হচ্ছে, তাই না? হ্যাঁ, তো এইখানেই তো এইটাই সেম, এখানেও সেম, বুঝছো? যে হচ্ছে গিয়ে যখন অনেকগুলো সেল ইয়ে হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, তখন একটা পিন্ডর মতো হয়ে যাবে সেটা একটা, বুঝছো? সেটাই হচ্ছে ক্যালাস ফর্ম করবে। আচ্ছা তুমি যখন প্রোটোপ্লাস্ট কালচার করবা তখন কি হয় দেখো, তিনটা ফেজ অবজার্ভ হবে। কি হবে, ওই প্রোটোপ্লাস্টটা হচ্ছে গিয়ে একটা সেল ওয়াল ডেভেলপ করবে, করে সে সেল ডিভিশনে যাবে, দেন হচ্ছে গিয়ে সে একটা হোল প্ল্যান্ট হবে। আচ্ছা এখন বলো তো, যে সে তো সেল ওয়াল ডেভেলপ করলো, করার পরে সে সেল ডিভিশনেও গেল, সেল ডিভিশনে যখন গেল সে তখন কি ফর্ম করে বলো তো? কি ফর্ম মানে সেল ডিভিশনে যাওয়ার পরে গিয়ে সে কি ফর্ম করলো? না, সেল ডিভিশনে গিয়ে সে একটা ক্যালাস ফর্ম করে, ঠিক আছে? ডটার সেল ঠিক আছে, অনেকগুলো ডটার সেল তৈরি হয়, এই হবে, ঠিক আছে, এটাও হয়, কিন্তু এটা বলতে পারবো না। এখানে হচ্ছে দেখছো আমি কিন্তু পড়াইছি যে অনেকগুলো সেল ডিভিশন যখন হবে, সেল ডিভিশন হয়ে সে একটা ক্যালাস ফর্ম করবে। এই কোশ্চেনটাই যদি আমি একটু ঘুরে পেঁচে পরীক্ষার মধ্যে দেই, তোমরা কিন্তু দেখা যাবে যে পারবা না, না পেরে বলবা কি ম্যাডাম তো এই জিনিসটা পড়ায়নি, বুঝতে পারছো? সো এগুলো একটু মানে এইভাবে পড়বা। আমি কিন্তু প্রসিডিউর বলে দিচ্ছি, যে আমি কিন্তু যখন বলতেছি তখন কিন্তু আমি বলতেছি যে কিভাবে কোশ্চেন হতে পারে, বুঝছো? তার মানে এইভাবে কোশ্চেনটা আসতে পারে। তার মানে তোমার ভিতরে একটু ভালো মতো মনোযোগ দিয়ে বুঝে পড়তে হবে, এটা হচ্ছে কথা। তারপর হচ্ছে তোমার কন্টিনিউয়াস গ্রোথ আর রিজেনারেশন টু হোল প্ল্যান্ট, দেন হচ্ছে ক্যালাস থেকে একটা সে হচ্ছে একটা প্ল্যান্টে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা ফর প্ল্যান্টস সাম অফ দ্য স্পেশাল রিকোয়ারমেন্ট ইনক্লুড লেস অ্যামাউন্ট অফ আয়রন এন্ড জিঙ্ক এন্ড নো অ্যামোনিয়াম। এগুলো হচ্ছে কি তোমার জাস্ট কিছু ক্রাইটেরিয়া বলছে যে তুমি ওই প্ল্যান্টের জন্য তুমি কি কিভাবে আর কি কালচারটা করবা, হায়ার কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম থাকতে হবে, জিঙ্ক বা কার্বনিক অ্যাসিড এরকম গ্লুকোজ ভিটামিন এগুলো থাকতে হবে, এর ক্ষেত্রে প্ল্যান্টের ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে। আচ্ছা এখানে তোমাদের এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট না,
তারপরও আদার কিছু টাইপ আছে বুঝছো টিস্যু কালচারের, এগুলো এতটা ইম্পর্টেন্ট না, বাট একটু মানে একটু নলেজ নিয়ে রাখতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে সিঙ্গেল সেল কালচার। দেখো, the basic principle of single cell culture is the isolation of a large number of intact living cell and culture them on a suitable nutrient medium. সিঙ্গেল সেল কালচারের জন্য তোমার হচ্ছে গিয়ে কি অনেকগুলা লিভিং সেলকে আইসোলেট করতে হবে, করে তুমি হচ্ছে ওই সেলকে একটা সুইটেবল নিউট্রিয়েন্ট মিডিয়ামে দিবা, দেওয়ার পরে তুমি হচ্ছে গিয়ে ওই সেলের গ্রোথ বা ডেভেলপমেন্ট দেখতে পাবা। এটা হচ্ছে সিঙ্গেল সেল কালচার। আচ্ছা, সিঙ্গেল সেল তুমি কি অনেক টিস্যু থেকে তুমি আইসোলেট করতে পারো, বা অর্গান থেকে করতে পারো, বা কোনো মানে লিফ থেকে করতে পারো, বা রুট শুট এগুলো থেকে তুমি হচ্ছে একটা সিঙ্গেল সেল ইয়ে করে আইসোলেট করে তাকে কালচার করেও তুমি ইচ্ছা করলে মানে একটা প্ল্যান্টকে গ্রো করাতে পারো। এটাই প্যান্থার কালচার। দেখো, এই প্ল্যান্ট কালচারিং টেকনিক ইমেচিউর পোলেন ইমেচিউর পোলেন কি বলতো? পোলেন, ইমেচিউর পোলেন বলতো? মানে ফুলের রেণু যেটা নাকি এগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ, পরাগরেণু, হ্যাঁ পোলেন। পরাগরেণু। ওইটা থেকেও তুমি কালচার করাতে পারো, আর ওইটাই হচ্ছে অ্যান্থার কালচার। সেম এজ ওইভাবে হচ্ছে একটা মিডিয়াম তৈরি করে নিতে হবে, একটা মিডিয়াম তৈরি করে তোমাকে হচ্ছে কালচার করে এটা তোমার ইম্পর্টেন্ট না, জাস্ট একটু মানে দেখে রাখবা, যে আইডিয়া নিয়ে রাখবা। আচ্ছা, মেজর স্টেপস অফ প্ল্যান্ট টিস্যু কালচার। কি কি স্টেপস আছে প্ল্যান্ট টিস্যু কালচার? ফার্স্ট কি ইনিশিয়েশন ফেজ, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ, তারপর হচ্ছে রুট ফরমেশন করে। এই তিনটা হচ্ছে মেজর স্টেপ, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট যে প্ল্যান্ট টিস্যু কালচারে তিনটা স্টেপ থাকে। তিনটা স্টেপ কি কি? ফেজ 1 ইনিশিয়েশন ফেজ, স্টেজ 2 মাল্টিপ্লিকেশন ফেজ, স্টেজ 3 রুট ফরমেশন। হ্যাঁ, এই তিনটে স্টেজে হয়। দেখো, ইনিশিয়েশন ফেজ ইজ দ্য ফার্স্ট ফেজ অফ টিস্যু কালচার, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ফেজ। হ্যাঁ, টিস্যু কালচার প্রথম ধাপই হচ্ছে ইনিশিয়েশন ফেজ। আচ্ছা, here the tissue of interest is obtained and introduced and sterilized in order to prevent any microorganism from negatively affecting the process. আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে? ইনিশিয়েশন ফেজে তোমাকে হচ্ছে কি একটা টিস্যু, যে টিস্যুটাকে তুমি গ্রো করাবা, এরকম একটা টিস্যু নিতে হবে, নিয়ে তাকে স্টেরিলাইজ করতে হবে। হ্যাঁ, করে তোমাকে একটা মিডিয়ামে গ্রো মানে ইয়ে করতে হবে, ইনসার্ট করতে হবে। এটা হচ্ছে ইনিশিয়েশন ফেজ। মাল্টিপ্লিকেশন ওয়ার্ডটা থেকে বুঝতে পারছো কথা বুঝতেছি না ম্যাম। পারতেছো না? মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গিয়ে কি একটা সেল থেকে সেটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ। তো এখনো বুঝতেছো না? হ্যালো, তখন বুঝি নাই কিছু, এখন বুঝতেছি আবার। ও আচ্ছা আচ্ছা, আর বলো না, নেটে আসলে কি ক্লাস নিয়ে মজা নাই বুঝছো, মানে আমি কিন্তু ডাটা ইউজ করতেছি, ওয়াইফাই। আচ্ছা, এখন বুঝতেছো আমার কথা? এখন কি শোনা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে মাল্টিপ্লাই হবে যেখানে, হ্যাঁ জি, না, টিস্যুটা যখন মাল্টিপ্লিকেশন হবে, টিস্যুটা কালচার হচ্ছে সেলে এখানে। কনভার্ট হবে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ। আর সেটা হ্যাঁ হ্যাঁ, এবং এখান থেকে তোমার দেখো, এই যে দা মাল্টিপ্লিকেশন ফেজ ইজ দ্য system of tissue culture. The medium is composed of appropriate components for growth, including regulators and nutrients. এগুলো থাকবে, সেখানে সে মাল্টিপ্লাই করবে, কেউ একটা শুট ফরমেশন হবে। আর দেখো লাস্ট স্টেজে সে হচ্ছে রুট ফরমেশন করবে। ইজ এট দিস ফেজ দ্যাট রুটস আর ফর্ম, এখানে হচ্ছে রুট ফরমেশন হবে। এই তিনটে ফেজের মাধ্যমে হচ্ছে টিস্যু কালচারটা হয়। আচ্ছা, দেখো তোমাদেরকে আমি যতটুকু পড়েছি মানে মোটামুটি বুঝতে পারছো, ইজি লাগছে, মোটামুটি একটা আইডিয়া হয়েছে, আরো আমাদের ডেভেলপ হবে, শুনতে পারবা। আর অবশ্য বেশি নাই, আজকে কি আর পড়াবো? কয়টা বাজে? তোমাকে এটুকু বুঝতে পারছো, মাথায় ধরছে? নাহলে আমি আরো পড়াইতাম। এখন আর গুলো হচ্ছে নেটের সমস্যার জন্য বুঝতেছি না। নেটের সমস্যার জন্য বুঝতেছি না, আজকে থাক। আচ্ছা শোনো, আজকে এতটুকুই আমি রাখবো। না না, কালকে আমি ক্লাস নিব না। হ্যাঁ, কালকে আমি ক্লাস নিব না। আচ্ছা, সমস্যা নেই, আমি যতটুকু পড়িয়েছি ততটুকু একটা ওভারভিউ করি। হ্যাঁ, সেটা জাস্ট তোমার কোশ্চেনের মতো করে তুমি একটা মনে রাখো। ফার্স্টে কি, যে প্ল্যান্ট টিস্যু কালচারটা কি, প্ল্যান্ট টিস্যু কালচারের এইমটা কি, কেন আমরা প্ল্যান্ট টিস্যু কালচার করতেছি, তারপর যে
প্ল্যান্ট টিস্যু কালচারের সাথে রিলেটেড দুইটা কনসেপ্ট কি, প্লাস্টিসিটি, টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি। হ্যাঁ, এই জিনিসগুলা কি, হ্যাঁ এগুলা প্ল্যান্টকে কিভাবে হেল্প করতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটাও পড়বা। বসেন আর 2 মিনিট পরে করব। প্লাস্টিসিটি আর 2 টোটিপোটেন্সি। মিনিট পরে করব, বসেন। এগুলা পার্থক্য পড়বা। এই তোমার কথা বুঝতে ম্যাম আমার কথা বোঝা যাচ্ছে না। পারছে না? আচ্ছা একটু নাম বলো। হ্যাঁ ম্যাম আচ্ছা আপনার দাঁড়াও তো, কথা বোঝা যাচ্ছে ওয়াইফাই না। ইউজ করি। আচ্ছা আমার আসলে বুঝতেছি না, বুঝছো, আমার ওয়াইফাই ইউজ করলে ওয়াইফাই লাইনে সমস্যা করতেছে, আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে কি একটা অবস্থা। দাঁড়াও। আচ্ছা এখন কি আমাকে শুনতে পাচ্ছ? এইভাবে শোনা যাচ্ছে। আপনারা বসতে বললাম। তাহলে তো হ্যাঁ। প্লাস্টিসিটি আর টোটিপোটেন্সির মধ্যে ডিফারেন্স যেটা সেটা করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচারের যে প্রসিডিউরটা আছে, যে কিভাবে কিভাবে করতেছে প্রত্যেকটা স্টেপ পড়তে হবে, প্ল্যান্ট টিস্যু কালচারে প্রত্যেকটা স্টেপ পড়তে হবে তোমাকে। তাহলে একটা মিনিট আমি তো শিটে করে নিই। প্ল্যান্ট টিস্যু কালচারের প্রত্যেকটা স্টেপের একদম ভিতর থেকে পড়বা, কারণ ট্রু ফলস বা হচ্ছে কি তোমার যখন ইয়ে থাকবে মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো হচ্ছে ভিতর থেকেই হয়। সো প্রত্যেকটা স্টেপই ইম্পর্টেন্ট। তার হচ্ছে প্ল্যান গ্রোথ রেগুলেটরস গুলো কি, সেগুলো ফাংশন গুলো ভালো মতো পড়বা, যে কোনটার ফাংশন কি, অক্সিনের ফাংশনটা কি, সাইটোকিনের ফাংশনটা কি, এগুলো জাস্ট হ্যাঁ এরকম করে পড়বা। তারপর হচ্ছে তোমার প্ল্যান গ্রোথ রেগুলেটরস এর সাথে টিস্যু কালচারের যে একটা সম্পর্ক, হ্যাঁ রিলেশনশিপটা কি সেটা দেখ। এই যে এটাই হচ্ছে ওইটা, যে রিলেশনশিপটা কি, রিলেশনশিপ বিটুইন প্ল্যান গ্রোথ রেগুলেটরস এন্ড টিস্যু কালচার, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে টাইপস অফ টিস্যু কালচার গুলো সবগুলোই পড়বা। সিড কালচার, এমব্রায়ো কালচার, এখান থেকে হয়তো আমি হয়তো বলে দিতে পারি যে ক্যালাস কালচারটা কি, যদি মানে ইয়ে হয় বড় কোশ্চেন হয় এভাবে দিতে পারি। তারপর হচ্ছে তোমার প্রোটোপ্লাস্ট কালচারটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এইটা মেজর স্টেপ গুলো, স্টেপস অফ প্ল্যান্ট টিস্যু কালচার স্টেপ গুলা কি কি, ঠিক আছে, এটা জিনিস পড়বা। আচ্ছা এখন দেখো টেকনিক ফর প্ল্যান্ট ইনভিট্রো কালচার। হ্যাঁ কি কি টেকনিকের মাধ্যমে তুমি প্ল্যান্টটাকে ইনভিট্রোতে কালচার করতেছো, এটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন আর ট্রানজেনিক প্ল্যান্ট, এই দুইটা টেকনিকের মাধ্যমে তুমি হচ্ছে প্ল্যান্ট ইনভিট্রো কালচার করতে পারতেছো। মাইক্রো প্রোপাগেশনটা কি, ইউজ ফর দ্য পারপোজ অফ ডেভেলপিং হাই কোয়ালিটি ক্লোনাল প্ল্যান্টস। তুমি যদি হাই কোয়ালিটিফাইড এমন মানে ক্লোনাল অনেকগুলো প্ল্যান্ট একসাথে ক্রিয়েট করতে যাচ্ছ, তখন হচ্ছে কি তুমি মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে করতে পারবা। আর ট্রানজেনিক প্ল্যান্ট হচ্ছে গিয়ে তোমার জিনের এক্সপ্রেশন, এটা তুমি যখন হচ্ছে গিয়ে প্ল্যান্ট জেনেটিক ট্রান্সফরমেশন চ্যাপ্টারটা যখন পড়বা তখন আরো ডিটেইলসে পড়বা যে ট্রানজেনিক প্ল্যান্ট কি। ট্রানজেনিক প্ল্যান্ট কি, যখন হচ্ছে কি তোমার একটা প্লাজমিড কি ইউজ করে আমরা যখন জিনটাকে একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টের মধ্যে ট্রান্সফার করব, তখন হচ্ছে গিয়ে ওই যে প্ল্যান্টের মধ্যে আমি জিনটাকে ট্রান্সফার করলাম সেটা হচ্ছে ট্রানজেনিক প্ল্যান্ট। তো তোমরা ওইখানে গেলে আরো ডিটেইলসে পড়তে পারবা, এখানে জাস্ট হচ্ছে গিয়ে দেখে রাখবা যে ট্রানজেনিক প্ল্যান্টটা কি আর মাইক্রো প্রোপাগেশনের মানে প্রসিডিউরটা কি, এই দুটো জিনিস দেখবা, ঠিক আছে। ট্রানজেনিক প্ল্যান্ট সম্পর্কে তোমাদের আইডিয়া নাই থাকার কথা, কারণ হচ্ছে গিয়ে প্ল্যান্ট জেনেটিক ট্রান্সফরমেশন যখন আমি পড়াবো তখনই মেবি তোমরা ওটা মানে পড়তে পারবা মানে ভালোভাবে ডিটেলসে। আচ্ছা এরপর হচ্ছে অ্যাডভান্টেজ কিছু আছে টিস্যু কালচারের। টিস্যু কালচারটা হচ্ছে অনেক বেশি মানে ফাস্ট টেকনিক। তারপর তোমার এখান থেকে তুমি অনেক বেশি পরিমাণে প্ল্যান্ট পাইতে পারো, এবং পাওয়ার পরে তুমি ওই প্ল্যান্ট গুলো গ্রো করাতে পারো। হ্যাঁ এটাই। তারপর হচ্ছে তোমার দ্য নিউ প্ল্যান্টস প্রডিউসড বাই টিস্যু কালচার আর ডিজিজ ফ্রি। তুমি নিউ একটা প্ল্যান্টকে যদি তুমি পাও টিস্যু কালচারের মাধ্যমে, ওই প্ল্যান্টটা হচ্ছে গিয়ে তোমার ডিজিজ ফ্রি থাকবে। এটা একটা মানে ইয়ে, কারণ হচ্ছে তুমি দেখো প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্টেপে তুমি স্টেলাইজ অবস্থা
আমি ইয়ে করলাম না, আমার আসলে নেটে ডিস্টার্ব করতেছে মনে হয় প্রচুর। যাই, আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট উইকে আবার ক্লাস হবে। হ্যাঁ, ওকে ম্যাম। আচ্ছা হুম, ম্যাম। ভালো থেকো সবাই। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম। হুম।